আমার বোন তাদের লাইব্রেরি বাজারের বাসা থেকে ড্রেস আনে নাই, তাই আমরা চলে যাচ্ছি লাইব্রেরি বাজার। তো ভাবলাম এই উসিলায় আজকে শুক্রবার তো হাজিরহাটের একটা ভিডিও করা যাবে, কারণ আমাদের বাড়ির লোক তো নর্মালি বের হতে দেবে না হাজিরহাটে। হাট শুনলেই তো একদম পিটাবে। তো লাইব্রেরি বাজার চলে এসেছি, কিন্তু অটোওয়ালারা এত বেশি ভাড়া নিচ্ছে, মানে মাথায় হাত। আমরা তো ভাবতে পারিনি, টাকা নিয়ে আসছি কম, কিন্তু বলতেছে ওদের নাকি আজকে ঈদ লেগে গেছে। তো যাই হোক, লাইব্রেরি বাজার থেকে ড্রেসটা নিয়ে আমরা এখানকার বাজারে চলে আসলাম। ভাবলাম ওখানে আবার নামবো না, আবার ভাড়া চাইবে। তাই এখান থেকে আমরা একটা ছোট ভিডিও টিডিও করে এখানে গাজর কিনতে চলে আসছি। মামাকে বলতেছি, মামা আপনাদের গাজর কিরকম হবে? করছে কি, মামা চিনির মতো মিষ্টি, অসাধারণ সুস্বাদু টেস্টি। তো ওনার কথা বিশ্বাস করে গাজর নিলাম। তবে ওনার দোকানের শসাটা ভালো লাগতেছিল না, পাশের দোকানের শসাটা বেশি সুন্দর লাগতেছিল। মানে ভালো, কিন্তু পাশের দোকানেরটা বেশি আকর্ষণীয়। সেখানে আসার পরে উনি বুঝতে পারছে যে আসলে ওনার দোকানের শসাটা দেখতে সুন্দর, এই জন্য উনি দাম বাড়ায় 60 বলে ফেলছে। আসলে শসার দাম কিন্তু পাশের দোকানদার আমাদের কাছে 30 চাইছে। তারপরে ওখান থেকে আমরা শসাটা নিলাম আর গাজরটা নিলাম। নিয়ে লাইব্রেরি বাজার থেকেই ভাবলাম অটোতে চলে আসবো, কিন্তু সব অটোওয়ালারা অবধি 200 টাকা ভাড়া চাচ্ছিল। কিন্তু এই ইনোসেন্ট ফেস দেখে এই লোকটা আমাদের 100 টাকায় নিয়ে যেতে রাজি হয়েছে, তাও আবার রিক্সা করে। তারপর এনার রিক্সাতে চেপে আমরা রওনা দিলাম, কিন্তু রওনা দেওয়ার পরে এত মানে স্লোলি যাচ্ছে, আমাদের পিছিয়ে থাকা অটো রিক্সা সবকিছু, এমনকি ভ্যানও আমাদের ফেলে রেখে আগে আগে চলে যাচ্ছে, এত স্লো যাচ্ছে। তা আমি বললাম আমার বোনকে যে এভাবে হবে না, তুই ধাক্কা দে। তারপর ও ধাক্কা দিচ্ছিল, তারপর আমরা বাসায়